আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো মেহমানের মন কেড়ে নেওয়ার মতো একটা ডেজার্ট, ক্যারামেল পুডিং। এই ক্যারামেল পুডিংটা মেহমানদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আর যখন কারো মিষ্টি খেতে ইচ্ছে করে, এই পুডিংটা বাসায় বসে কয়েক মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে। মাত্র 3টে জিনিসের মাধ্যমে এই রেসিপিটা বানানো যায়। তো কীভাবে পুডিং বানাবে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ক্যারামেল পুডিং বানানোর জন্য প্রথমে আমাদেরকে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। তার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন চিনি আর দিয়ে দিয়েছি সামান্য অল্প পরিমাণে পানিটা দিলে ক্যারামেলটা খুব ভালো হয়, সেজন্য পানি দিয়ে দিয়েছি অল্প একটু। এরপর আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। যখন দেখবো এরকম একটা ফেনা তৈরি হয়ে গেছে তখন আমি চুলার আঁচটা অফ করে দিয়ে অনবরত নাড়তে থাকবো। তাহলে ক্যারামেল তৈরির জন্য সুন্দর একটা পারফেক্ট কালার চলে আসে। না হলে চুলার আগুন অফ না করে দিলে ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে আপনাদের মন মতো কালার তৈরি করে নেবেন ক্যারামেলের। আমার কাছে নর্মাল কালারটাই ভালো লাগে, সেই জন্য আমি হালকা কালার করেছি। ক্যারামেলের এই হালকা কালারটা চলে আসলে আমি পুডিং বক্সের মধ্যে ঢেলে ভালো করে চারিদিক ঘুরিয়ে নেব। এরপর ক্যারামেলটা ঠান্ডা হতে দেব। এরপর আমি দুধ তৈরির জন্য চুলায় দুধ বসিয়ে দিয়েছি হাফ কেজি। দুধটাকে ঘন করে অর্ধেকের অর্ধেক করে নিতে হবে, তাহলে কিন্তু পারফেক্টলি একটা পুডিং তৈরি করা যাবে। দুধ ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আমি এখানে হাফ কেজি দুধকে 3 ভাগের 1 ভাগ কমিয়েছি। আপনারা চাইলে এর থেকেও কম কমাতে পারেন বা বলক আসলে নামিয়ে ফেলতে পারেন। তো এখানে আমার এর জন্য প্রয়োজন হচ্ছে 3টা ডিম। ডিম কম বেশি লাগতে পারে, আমি 3টা ডিম ইউজ করতেছি। 3টা ডিম ফেটিয়ে নিয়েছি। এরপর ডিমের গন্ধ দূর করার জন্য আমি দিয়ে দিব 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স না থাকলে 1 চামচ লেবুর রসও ইউজ করা যেতে পারে। তো এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে একটা মিক্সারের সাহায্যে। ডিম মিক্সড হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। আমি অল্প অল্প করে চিনি মিক্সড করতেছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিতে পারবেন। তো চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে। চিনি মেশানো হয়ে গেলে ঠান্ডা করতে দেওয়া দুধগুলা অল্প অল্প করে এর ডিমের মধ্যে ঢেলে দিব। এরপর আবারও কিছুক্ষণ ভালো করে মিক্সড করতে হবে। সব কিছু ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এখন বক্সের মধ্যে যে ক্যারামেলটা রেখেছিলাম ওটা ঠান্ডা হয়ে একদম সেট হয়ে গেছে। এখন ডিমের মিক্সারটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। সবগুলা ঢালা হয়ে গেলে এখন পুডিং বক্সের ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। এরপর চুলায় একটা পাতিল বসিয়ে এর মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি। এরপর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আপনারা চাইলে টিস্যু ইউজ করতে পারেন বা রুমাল ইউজ করা যেতে পারে। স্ট্যান্ডের মধ্যে আমি পুডিং বক্সটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা মাঝারি লো আঁচে রাখতে হবে। 30 মিনিট অপেক্ষা করতে হবে। 30 মিনিটের মধ্যে কিন্তু পুডিংটা তৈরি হয়ে যাবে। 30 মিনিট পরে পুডিংয়ের ঢাকনাটাও উঠায় একটা টুথপিকের সাহায্যে চেক করে নিতে হবে যে পুডিংটা পারফেক্টলি হয়ে গেছে কিনা। যদি টুথপিকের সাথে না লাগে তাহলে মনে করতে হবে পুডিংটা পারফেক্টলি হয়ে গেছে। এখন নামিয়ে ফেলতে হবে। এরপর আমি পুডিংটা নামিয়ে ফ্রিজে রেখে দেবো 3 ঘন্টার জন্য। এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুব ভালো লাগে, এই জন্য ফ্রিজে রেখে দিচ্ছি, তাহলে খুব ভালো করে সেট হয়ে যাবে। 3 ঘন্টা শেষে ফ্রিজ থেকে নামিয়ে আমি এটা কেটে নেব। প্রথমে পাশেরটা একটু হালকা ছুরির সাহায্যে ফাঁক করে নিচ্ছি, তাহলে পুডিংটা ঢালতে সুবিধা হবে।
এরপর একটা প্লেটের মাছ সাহায্যে আমি এটা ঢেলে নিব। দেখেন পুডিংটা কতটা স্মুথ আর কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতেও খুব ভালো হয়েছে। মজাদার একটা পুডিং, আপনারা বাসায় বসে বানিয়ে খেতে পারবেন। সো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন।